আরে রিঙ্কু, আরে দোস্ত, অনেকদিন পরে দেখা ডাহা থাও বলে দেই না মেলা দিন ধরে। আয়ো বন্ধু, একটা ভবামটার লোক একটু আড্ডা মাটা দেই। আচ্ছা আয়ো। কি খবর? ভালোই। বহুদিন পরে আইলা। হ্যাঁ, তো তোমার কি অবস্থা পরে? আছি আলহামদুলিল্লাহ ভালোই। আরে বন্ধু, ডাহার তো অনেকদিন পরে আইছ, নাও একটা সিগারেট খাও। দোস্ত আমি তো এগুলা খাই না। আরে বন্ধু, তুমি তো কি কও যে এই এক দুই দিন খাইলে কিছু হইতো না। নাও বন্ধু খাও। তুমি কত, আমি খাও, কোনো সময় সিগারেট খাই না এগুলো। আরে খাও, এটা কোনো ব্যাপার না। কি কও তুমি? কত খাইছি আমরা, এক দুই দিনে কিছু হইতো না। নাও খাও, একটা খালে কিচ্ছু হবে না, খাও। সর্বনাশ, রিঙ্কু না এটা? তো বাজে ছেলেদের পাল্লায় পড়ছে। ধরো খাও, দূর। খাইতাম। হ্যাঁ খাও। তো কেউ বললো না, ঠিক না আছে। না না, এটা তুমি কি চিন্তা করো, নেও, কি ওর কইতাম না। খাও, তুমি একটা টান দেও। এই রিঙ্কু, রিঙ্কু, কি ব্যাপার? তুমি এখানে কি করো? এই যে ভাই বসে ছিলাম তাদের সাথে, এমনিতে বসে আড্ডা মারছিলাম আর কি একটু। এদিকে আসো। তুমি যে এখানে তাদের সাথে বসে আড্ডা দিতেছ, তুমি কি তাদের সম্পর্কে জানো? না তো। তুমি কি জানো এই আলমগীর কিছুদিন আগে চুরি করতে যায় ধরা খাইছে? ওরা ভরপুর নেশা করে। তোমার হাতে কি দেখছিলাম আমি? কি আছিল তোমার হাতে? না না, কিছু ছিল না, ওই যে এমনি বসে ছিলাম। না না না, তোমার হাতে আমি দেখছি কিছু একটা, কিছু ছিল তোমার হাতে। কি বলছে তারা তোমার সাথে? কি করতে চাইছে? আমি কোনো সময় সিগারেট খাইনি, তারা আমাকে জোর করে বসায় সিগারেট দিচ্ছে, সিগারেট খাওয়াইছিল আমাকে। আমি জীবনও খাইনি। তুমি থাকো ঢাকা, তুমি তাদের সম্পর্কে জানো না। তুমি হুট করে তাদের সাথে আড্ডা বসে পড়ছো, একটা সিগারেট দিল, তারা খাইতে শুরু করছো। তুমি তো এরকম ছিল না রিঙ্কু। মানে ভাবছিলাম যে এই এক দুই দিন সিগারেট খাইলে মানে কিছু হবে না, এখন টান দিছে পরে খালি দোয়া বাইর আর খালি কাশি আসে মুখে। আমি তো জানি না এটা কিভাবে খায়, তারা আমাকে জোর করে আমাকে খাওয়া শিখাইছিল, সিগারেট শিখাইতেছে। চলো তোমার বাস্তব একটা জিনিস দেখাই, যে ছোট থেকেই কত বড় ভয়ঙ্কর জিনিস হইতে পারে। চলো আমার সাথে। মুর্শেদ চাচা, মুর্শেদ চাচা, মুর্শেদ চাচা কি বাড়িতে আছেন? কেরা মোবারক, কেমন আছো বাবা? এতদিন পরে কি মনে করে আইলা? আহ ঘরে আহ। না চাচা, বলবো না। আসছি ছোট ভাই রিং করে সাথে নিয়ে তার একটা বাস্তব চিত্র দেখানোর জন্য, যে আসলে রাহাত যে ভুলটা করছে, রাহাত আজকে যে ভুক্তভোগী, সেটা বাস্তবে তারে দেখানোর জন্য নিয়ে আসছি। আর আপনার মুখ থেকে সে শুনে যাক, যে ভুলটা রাহাত করছে ঠিক সেম ভুল রিঙ্কু করতে যাইতেছিল। আমি তারে আজকে দেখছি, দেখে এখানে নিয়ে আসছি। বাবা তোমরা তো জানো রাহাত কেমন আছেন, কেমন আছেন না তো। সে প্রথম আমার কাছে কিছু কিছু টাকা চাইতো খরচের জন্য, তারপরে দিন দিন তার খরচটা বাইরে যেতেছে, আস্তে আস্তে আমার কাছে বেশি টাকা চায়, কিন্তু তারা আমি এত টাকা করতে দেবো? তুমি জানোই তো আমি কাজ কাম করে খাই, কিন্তু যখন তাকে আমি টাকা পয়সা দিতে পারি না, তখন সে দেখে যে বাড়ি ঘরে ভাঙচুর করে, ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। এসব কারণে তার মা তার চিন্তা করতে করতে একসময় স্ট্রোক করে মারাই গেল। আব্বা কিছু টাকা দেন। টাকা দিয়ে কিনবি? আমার দরকার, টাকা লাগবে, কইছি টাকা দেন। আমার কাছে কোনো টাকা নাই। আব্বা কইছি আমার টাকা দিতে, টাকা দেন। কইলাম তো আমার কাছে টাকা নাই, তুই সকালবেলা টাকা নিস, অনেক আবার এসব টাকা রেখে আমি কি টাকার গাছ লাগাইছি? আমি এত কিছু জানি না, আমার টাকা লাগবে, আমার টাকা দেন। আমার কাছে কোনো টাকা নাই, কই যাবি? দা টাকা দিতে কইছি আব্বা, নয় কিন্তু খবর আছে, সমস্যা হইব। আমার কাছে অনেক টাকা নাই, তুই যত কিছু করস, আমার কাছে কোনো টাকা নাই। আমি কিন্তু বাড়ি করে আগুন লাগাই তুমি কই দিলাম। টাকা দেন, টাকা দিতে খুশি, টাকা দেন। আর কইলাম তো আমার কাছে কোনো টাকা নাই। আমি কি তাহলে দেখেন আমি কি করি।
দেখেন আমি কি করি। এর মাঝে একবার পুলিশে ধরে নিয়ে গেছে। পুলিশে ধরে নিয়ে যাওয়ার পরে আমি ওই যে এই জমিটা একটু জমি আছে বিক্রি করে তারা আবার আনছি। আমি আনার পরে এই অংশে আমার উপরে এত অত্যাচার করে, কি অবস্থা করে, আবার বাড়ি ঘর ভাঙচুর করে, ইয়ে করে, অনেকটা সে পাগলের মতো হয়ে গেছে। মানুষের কাছে আমি মুখ দেখাতে পারি না, সবাই বলে আমার ছেলে সুর সুর, এই জন্য তারা আমি বান্ধা রাখছি, এছাড়া আর আমার কোনো উপায় নেই। আবার বিড়ি 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 আছে আব্বা, বিড়ি একটা বিড়ি দাও আব্বা, একটা বিড়ি। সিগারেট দাও একটা, একটা সিগারেট। ভাই আমার কাছে বিড়ি আছে ভাই, একটা বিড়ি দেন ভাই। চাচা, আমি তো রাহাত ভাইকে অনেক আগে থেকে চিনি, তো রাহাত ভাইয়ের এই অবস্থা কিভাবে হইলো চাচা? বুঝলাম না কিছু। বাবারে, আমার ফোলাটা কিন্তু এমন আছেন না, অনেক ভালো আছেন, লেখাপড়া অনেক ভালো ছিল, মেট্রিকে ভালো রেজাল্ট করছে চাইছে, ইন্টারেও ভালো রেজাল্ট করছে চাইছে। আমার অনেক বড় স্বপ্ন ছিল ছেলেটারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবে, কিন্তু ফুলাটার যে কি হইলো আমি কিছু বুঝলাম না, কেমন যেন পাগল হয়ে গেছে। সবই তো শুনলা, আবার নিজ চোখে দেখলা। আসলে যে কোনো অপরাধ ছোট থেকে শুরু হয়, কিন্তু এই অপরাধটা আস্তে আস্তে কোথায় গিয়ে দাঁড়ায় তা কল্পনা করতে পারে না। এমন একটা অবস্থানে আজকে আর হাতে রয়েছে, এখন তার নিজের কন্ট্রোলে নাই। এই জায়গায় যদি তুমি হইতা, আর যে অবস্থানে তুমি চলে গেছো, তোমার অবস্থা তো একদিন আস্তে আস্তে এরকম হইতে পারতো। এইখান থেকে দেখি তুমি শিক্ষা নাও, এই শিক্ষাটা নেওয়ার জন্য আজকে তোমার এখানে নিয়ে আসছি। ভাইজান, ছোট্ট একটা ঘটনা এত বড় হবে আমি কল্পনা করতে পারিনি। আজকে আমার চোখ খুলে দিছেন ভাইজান। রাহাত ভাই কি একটা ব্যক্তি ছিল, আর কি হয়েছে, একটা বড় শিক্ষা, এর চেয়ে বড় শিক্ষা আর কোনো কিছু হইতে পারে না। যে বড় এক পাপের রাস্তায় পা বাড়াইছিলাম, ভুল পথে পা বাড়াইছিলাম, বড় ভাই আপনি আমাকে চোখটা খুলে দিছেন ভাই, না হলে আজকে আমার তার মতো আমার পরিণত হতো। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।